হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল যে শাড়ি ড্রাপিং ব্লগ তুমি করছো না কেন, একটা শাড়ি ড্রাপিং ব্লগ দাও। সো সময় পাচ্ছিলাম না, সত্যি কথাই, জানোই রিজন সব তোমাদেরকে বলা। সো আজকে একটা শাড়ি ড্রাপিং ব্লগ করব। একটা নতুন শাড়ি, নতুন ঠিক বলবো না, এটা মানে অনেক বছর পুরনো শাড়ি, বাট যেহেতু পরা অনেক কম হয়েছে, সো আমার কাছে শাড়িটা নতুনই। সো তোমাদেরকে দেখাই শাড়িটা, দাঁড়াও। এই দেখো, এই শাড়িটা তোমরা আজ অব্দি দেখোনি, দেখবে কি করে? আমি তো পরিনি শাড়িটা। এই দেখো, একদম শাড়িটা হচ্ছে একদম বিয়ে বাড়ি স্পেশাল শাড়ি। ওকে, দাঁড়াও, ক্যামেরার পজিশনটা আমি একটু চেঞ্জ করি। আলো কম পাচ্ছ, তাই জন্য বুঝতে কম পারছো। ক্যামেরার পজিশনটা চেঞ্জ করলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই শাড়িটা তোমরা দেখোইনি। এটা কবে কিনেছি জানো? এটা 2007 সালে কেনা, 2007। তখন একটা বিয়ে বাড়ি ছিল, আর সেই বিয়ে বাড়িতে পরবো বলে শাড়িটা কিনেছিলাম। শাড়িটা একটু নন বেঙ্গলি টাইপ। নন বেঙ্গলি এই জন্য বলছি কারণ বাঙালিরা না এত ঝিকিমিকি শাড়ি পরে না। এই ধরো বিহারি, পাঞ্জাবি, মারওয়াড়ি, গুজরাতি, এরা না এরকম একটু জারি ওয়ার্ক ঝিকমিক করে যেসব শাড়ি, ওরা এইসব শাড়ি বেশি পরে। বাঙালিরা এই সমস্ত শাড়ি একটু কমই পরে। এই দেখো, দেখছো কি বলে এটাকে আমি জানি না, এই ওয়ার্কটা করা। তো শাড়িটা 2007-এ কিনেছিলাম, বড় বাজার সত্যনারায়ণ পার্কের ওখান থেকে। আমি আগে বড় বাজার থেকে শাড়ি কিনতাম, ওখানকারই শাড়ি আমার পছন্দ হয়, এখানে কোথাও থেকে শাড়ি আমার পছন্দ হয় না। সো ওইখান থেকে শাড়িটা কিনেছিলাম। শাড়িটার ব্লাউজও আছে, বাট তখন আমি ছিলাম অনেক রোগা, তাই জন্য ব্লাউজটা এখন আর আমার গায়ে হয় না। সো চলো শাড়িটা পরি। আর শাড়িটা যেহেতু নন বেঙ্গলি টাইপের শাড়ি, সো আমি নন বেঙ্গলি টাইপেই পরবো শাড়িটা, বাঙালি ওয়েতে পরবো না। চলো, আজ অনেক দিন পর একটা শাড়ি ড্রাপিং করছি, সেটাও অনেক পুরনো একটা শাড়ি। ওকে, এই শাড়িটা না ওই যেটা বিহারি স্টাইলের শাড়ি আর কি পরে, হিন্দুস্তানিরা পরে, সেইভাবে পরলেই শাড়িটা বেশি দেখতে সুন্দর লাগবে, সেই জন্যই পরবো। এইটা হচ্ছে এর আঁচল বা পাল্লু যেটাকে বলবে। এই দেখো, ওকে, বিয়ে বাড়ি স্পেশাল শাড়ি একদম। এই শাড়ি পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে। শুধু বিয়ে বাড়ি নয়, কোনো অকেশন, পার্টি, ফাংশন যেখানে যাচ্ছ। ওকে, ভুলে গেছি বিহারি স্টাইলে শাড়ি তো পরি না, কিভাবে কি করব ভুলে গেছি। চলো, আমি শাড়ি বিহারি স্টাইল মানে এরকম নন বেঙ্গলি স্টাইলে শাড়ি খুব একটা পরতে পারি না, খুব একটা কি একেবারেই হয় না ভালো। সবই করে নিতে পারি, কিন্তু এই আঁচল পাটটা আমি ঠিক করে করতে পারি না, এটাই হয়ে যায় গড়বড়। যাই হোক, এটা এইভাবে থাক, কুচিটা করি। শাড়িটা পরলে বুঝতে পারবে শাড়িটা কতটা সুন্দর। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হলো যে এই শাড়িটার সাথে যে ব্লাউজ, সেটা ম্যাচিং ব্লাউজ বানানোও আছে, বাট আমার গায়ে আর হয় না। ভেতরে কাপড় আছে, মানে আগে আমি এতটাই রোগা ছিলাম যে এখন সেই ভেতরের মানে ব্লাউজের ভিতরের সেলাই খুলে বাড়িয়ে দিয়ে তারপরেও আমার গায়ে আসবে না, এতটাই রোগা ছিলাম। আর এখন এতটাই মোটা হয়ে গিয়েছি। তো যাই হোক, খুব একটা ভালো পারি না ওই স্টাইলে শাড়ি পরতে, তবুও চেষ্টা করছি আজকে। আমি ভাই বাঙালি, নন বেঙ্গলি স্টাইলে শাড়ি পরার কখনো প্রয়োজন পড়েনি, তবুও দেখে দেখে যেটুখানি শিখেছি আর কি। এই দেখো, কালোর সাথে এটা একদমই ভালো লাগছে না জানি, তো এর পাল্লুটা আমাকে করতে হবে। পাল্লুটা ভালো করে করি।
এইটাই আমি পারি না, এছাড়া বাদ বাকি মোটামুটি শাড়িটা এসে যায়। আর এখন সত্যি বলছি, রেডিমেডের যুগে শাড়িগুলো সব রেডি টু ওয়্যার শাড়ি বেরিয়ে গেছে। এত কষ্ট করে কে শাড়ি পরে ভাই এখন, কি ভালো ভালো রেডি টু ওয়্যার শাড়ি। পরে কখনো কিনবো, ইচ্ছে আছে, ঠিক আছে, কিনলে তোমাদের সাথে শেয়ার তো করবোই, তবে নর্মাল কিনবো না, একটু ভালো দেখে কিনবো, যেটা একটু বিয়ে বাড়ি টাড়িতে পরা যাবে। সো মোটামুটি চেষ্টা করলাম আর কি, একজনের হেল্প লাগবে, আমাকে হেল্প করার মতন কেউ নাই এখানে। চলো যতটুকুনি পেরেছি করলাম। এখানে করছি একটা পিন আপ, ওকে। অ্যান্ড এই যে পাল্লুটা দেখছো, পাল্লুটা ওখান থেকে এইখানে আসবে। এটা যদি ম্যাচিং ব্লাউজে হতো অসাধারণ লাগতো। এটা আমি এখানে পিন করব। দিস ইজ দ্য শাড়ি। চলো একটু ব্যাকে দিই তোমাদেরকে, যাতে একটু ভালো করে শাড়িটা বুঝতে পারো। এই দেখো শাড়ির সাথে শাড়ির ব্লাউজ, এই যে শাড়ির ব্লাউজ, এই লাস্ট, এরপর আর যাচ্ছে না, আর উপরে যাচ্ছে না। কি করে এটাকে বড় করব আমি জানি না। এই শাড়ির সাথে এই ব্লাউজ না হলে শাড়িটা দেখতেই কেমন লাগবে, শাড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। দুটো হাতে সেম ওয়ার্ক করা শাড়ির মতনই, ব্যাকে কিছু নেই, তবে এর সাইডে যত কাজ ছিল খুলেছি, সেলাই তো খুলেছি বটে, তবে কি জানি এটা আর খোলা যাবে কিনা, বগলের কাছে তো কাটা। সো যাই হোক, তখন আমি এতটাই রোগা ছিলাম আর এখন এতটাই মোটা হয়ে গেছি যে আগেকার টাইমে যত শাড়ি আমি কিনেছিলাম সেগুলো আমি এখন আর কোনোটাই পরতে পারছি না। কারণ এগুলো বিয়ে বাড়ি কি করে পরবো বলো, ম্যাচিং ব্লাউজই নেই। এখন এই রকম কাজ করা শাড়ির ম্যাচিং করা ব্লাউজ খুঁজে পাওয়া বড় মুশকিল। আর এই দেখো শাড়িটা, সুন্দর না? এই শাড়ি আমি ভালো করে পরতে পারলাম না, তবে এইটা যে ভালো করে পরতে পারবে, শাড়িটা সত্যিই সুন্দর, তবে ম্যাচিং ব্লাউজ, ঝিকিমিকি টুম্পা। খুব সুন্দর শাড়িটা, দেখছো? সো দাঁড়াও, ফ্যান চালাই, আমার গরম লাগছে। এই জাস্ট হেয়ার ওয়াশ করে এসেছি আর এই ব্লগটা বানালাম। এইটা না এখানে এরকম ঝুলে থাকে। পাল্লুটা ঠিক করে করতে পারিনি, এটা ভালো করে করতে পারলে আরো ভালো হতো। মোটামুটি সব ঠিকঠাকই আছে। তো যাই হোক, চলো খুব সুন্দর একটা শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তখন এইসব শাড়ি পছন্দ লাগতো অ্যাকচুয়ালি, তখন চয়েস গুলোই ছিল এরকম ঝিকমিক ঝিকমিক জিনিস পছন্দ করতাম। তবে এখন আর সেই চয়েস গুলো কিছু নেই, এখন যত প্লেন সিম্পল সাদামাটা জিনিস হবে সেইগুলোই এখন আমার স্টাইল, সেইগুলোই পছন্দ। তো এইসব শাড়িগুলো পরেই আছে। আর আমার বিয়ে বাড়ি নেমন্তন্ন আসেই না। 2021 সালে লাস্ট একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার ছেলের ইংলিশ টিচার, মানে ইংলিশ ম্যামের বিয়ে ছিল। বৌভাতিতে, না বৌভাতিতে বলেনি, বিয়ের দিন নেমন্তন্ন করেছিল, ওই খেতে গেছি। 2021, তারপর 22, 23, 24, 25ও যেতে চললো, এখনো একটাও নেমন্তন্ন আসেনি। সো সেই জন্য না আমার এই বিয়ে বাড়িটারই পড়ার মতন কোনো ভালো কিছু নেই। এখন যদি কোনো বিয়ে বাড়ি আসে নেমন্তন্ন, এমন কোনো জায়গা যেখানে আমাকে যেতেই হবে অ্যান্ড ভালো মতন জিনিস পরে যেতে হবে, আমাকে কিনতে হবে। এগুলো পরা যেতে পারে, বাট এগুলো তো মানে ব্লাউজই রেডি নেই, এটা কি করে পরবো? এখন জাস্ট পরার জন্য আমি এটা এইভাবে করলাম, বাট এটা তো এইভাবে করলে চলবে না। দাঁড়াও, আঁচলটা একটু ভুল হয়েছে,
আঁচলের এই যে পাটটা, এটা এরকম লটকাবে, ঝুলবে। আর এটা আমার হাতে ব্যথা, বাবারে পারি না। ওকে, ভালো লাগছে, অনেকদিন পর পরলাম। ভালো লাগছে মানে আমাকে দেখতে ভালো লাগছে বলে সেটা বললাম না, আমি বললাম মানে আমি অনেকদিন পর এই শাড়িটা আজকে পরলাম, সেইটা ভালো লাগছে। জাস্ট দারুণ না? দাঁড়াও, আমি ব্লুটুথটা রাখি কোথায়, দিয়ে সারা বাড়ি খুঁজি। সো ক্যামেরার পজিশনটা বারবার করে চেঞ্জ করছি, কারণ যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। সো দিস ইজ দ্য শাড়ি, পুরো নিচে কাজ, এই যে সামনে থেকে পিছন, অ্যান্ড আঁচলটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর একটা শাড়ি। খুব যত্ন করে রেখেছি, কোথাও পরা হয়নি। কবে পরবো, কোথায় পরবো, আই ডোন্ট নো, জানা নেই আমার। তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই শাড়িটা তোমরা আজকে ফার্স্ট টাইম দেখছো, মানে এত বছর আমি ইউটিউবে আছি, এই শাড়িটা কখনো পরিনি, পরার প্রয়োজন পড়েনি। অ্যাকচুয়ালি এই শাড়িটা অনেক হেভি শাড়ি, এরকম ধরনের শাড়ি পরে কে ভিডিও করবে, আর যত্ন করে তুলে রাখা। প্লাস যদিও বা পরতাম, যদি ব্লাউজটা আমার গায়ে হতো, হতে পারতো কখনো নর্মাল একটা ব্লাউজ এরকমই করেছি, বাট যেহেতু ব্লাউজটা আমার ভালো নেই, সো পড়াই হয়নি সেই জন্য। বাট আজকে ভাবলাম যে চলো শাড়ি ড্রেপিং ব্লগ যখন করছি, একটা ওল্ড শাড়ি পরে ব্লগটা করি, তাহলে কি হবে, শাড়িটাও পরা হবে আর একটা অন্যরকম হবে আর কি। বেশিরভাগ শাড়ি তোমরা চেনো, তাই না? ওকে, তো চলো, খুব সুন্দর একটা শাড়ি ড্রেপিং ব্লগ বানালাম, অনেক ওল্ড একটা শাড়ি দিয়ে। কেমন লাগছে আমাকে শাড়িটা পরে কমেন্ট করে জানিও। একটা জামানা ছিল যখন শুধু শাড়ি পরতাম, তখন হাউসওয়াইফ ছিলাম, পুরো হাউসওয়াইফ। তখন কিচ্ছু করতাম মানে জব করতাম না, কিচ্ছু করতাম না, কথাটা বলা ভুল হবে, করতাম। আমি কখনোই বেকার ছিলাম না, কখনোই না। ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকেই আমি টিউশন ক্লাস দেওয়া চালু করেছি ছোট বাচ্চাদের, নিজের পকেট মানি নিজে আর্ন করতাম। ক্লাস 9-এ পড়ি তখন, কারণ আমাদের আর্থিক অবস্থা অত ভালো ছিল না, বাবা হাত খরচা দিত না, প্লাস পড়াশোনারও খরচ ঠিকঠাক করে বাবা তুলতে পারতো না, কারণ আমরা 3 ভাই বোন ছিলাম। সো আমি তখন থেকেই শুরু করেছি ক্লাস 9, আর সেটা এখনো অবধি কন্টিনিউ। আর এখন যেটা, সেটা তো আমাকে পুরো সংসারটা নিজেই টানতে হচ্ছে। তো যাই হোক, বেকার কখনোই ছিলাম না। আগেও আমি বিয়ের পরে পরে তখন হাউসওয়াইফ ছিলাম বটে, বাট তখন আমি বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, এই ধরো ক্লাস 6-7 অবধি বাচ্চাদের বাড়িতে অল সাবজেক্ট টিউশন পড়াতাম। বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তিনটেই পড়াতাম। আর তার সাথে যেটা করতাম, আমার কম্পিউটারে বেসিক কোর্স করা আছে, আর তোমরা তো জানোই না, কম্পিউটারে বেসিক কোর্স করেছি, ডিটিপি ডিজাইনিং এর কোর্স করেছি, অ্যান্ড স্কুল লেভেল যে কম্পিউটারের কোর্স সেটা করেছি। তো আমার বাড়িতে যেহেতু পিসি ছিল, ছোট ছোট বাচ্চারা আসতো, বেশিরভাগ আসতো বেসিক আর স্কুল লেভেল কম্পিউটারের জন্য, তো টিউশন পড়াতাম, সঙ্গে কম্পিউটার কোর্সে ট্রেনিংটা দিতাম নিজের বাড়িতে নিজের কম্পিউটারে বসে। তো এই সমস্ত কিছু আগে করতাম। তখন যেহেতু হাউসওয়াইফ ছিলাম, প্রচুর শাড়ি কিনতাম, তখন বাড়িতে থাকতাম, ছেলেও ছোট ছিল, শাড়ি প্রচুর পরা হতো। এখনো শাড়ি কিনছি, তবে রিজনটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও বানানোর জন্য। তবে যে শাড়িগুলো কিনছি সেগুলো সবই নর্মাল শাড়ি, এরকম হেভি কিছু না, তখনই কিনতাম। সো যাই হোক, চলো, আমি গল্প আমার পাস্টের শোনাতে বসলে একটা দিন কভার হয়ে যাবে, শেষ হবে না। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শাড়িটা পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও। টাটা।